নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাবান্নায় জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে গুঁড়ো দুধের প্যাড়া বা সন্দেশ, যেটা বাড়িতে আপনারা তৈরি করবেন এবং এত ভালো হয় এটা যে মুখে দিলে একদম মিলিয়ে যায় আর খুব কম উপকরণ লাগে। তাহলে চলুন আমি শুরু করি। তার আগে আপনাদের বলি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যে নতুন নতুন রান্না দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি মাত্র 3টে উপকরণ দিয়ে আপনাদের সন্দেশ বা প্যাড়া করে দেখাবো। এটা খুব সহজ, আপনারা সবাই এটা করতে পারবেন। গ্যাসটাকে জ্বেলে নিয়ে একদম সিমে করে দিলাম, দিয়ে কড়াটাকে বসিয়ে দিলাম। এবার এই কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যেই মেল্ট হবে আর সঙ্গে সঙ্গে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এই বন্ধ করে দিয়ে এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে দুধটা মিশিয়ে নেব। এরপরে আমি 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, যেটা আমুল স্প্রের গুঁড়ো দুধ, ওটা আমি আস্তে আস্তে দিয়ে মেশাতে শুরু করব। এর মধ্যে যতক্ষণ লাম্পস থাকবে ততক্ষণ এটাকে মিশিয়ে যেতে হবে, কিন্তু গ্যাসটা জ্বালানো যাবে না, গ্যাসটা জ্বালাবেন না। এবারে এটাকে ভালো করে মিশিয়ে 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 যখন একদম লাম্পস গুলো সমস্ত গুলে যাবে তখন আমি দেখো এইরকম একটা আর কি পরে আসবে, তখন আমি গ্যাসটা জেলে মিডিয়াম করে দেবো। মিডিয়ামের পর করে দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করব এবং আস্তে আস্তে যখন এটা ঘনত্বর দিকে আসবে আমি এটাকে একদম সিমে করে দেবো। দিয়ে এবারে আমি এটাকে নেড়ে যাব যতক্ষণ না একটা ঘনত্বর মধ্যে এসে একটা সন্দেশের মতো মন্ড তৈরি হয়। দেখুন এরকম করে একটা মন্ডর মতো তৈরি হয়ে যাবে এবং কড়া থেকে ছেড়ে আসবে। এটাকে আবার বেশি কি করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। আমি এই অবস্থাতে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 কাপ চিনির গুঁড়ো করে মিশিয়ে দেবো। এটা মিষ্টিটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। আর এলাচের গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেবো। যদি দেখেন মাখতে মাখতে খুব নরম হয়ে গেছে পাকটা, তখন আপনারা একটুখানি ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখলে এটা একটা শক্ত মতো মন্ডে তৈরি হয়ে যাবে। এবার হাতের তালুতে একটু ঘি নিয়ে একটা মাপ বুঝে, যেমন আমি এখানে একটা 1 টেবিল স্পুনের মাপ নিয়েছি, তাহলে সব কটা সমান হবে, নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে ডেলা পাকিয়ে তাকে একটুখানি শেপে এনে আপনারা দিয়ে দেবেন, যে যেরকম পারবেন শেপ করবেন। আর এই মধ্যখানে আমি একটা গর্ত করে দিলাম, যাতে এখানে যে কোনো ড্রাই ফ্রুট যা আছে ঘরের মধ্যে, আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ যা থাকে ওটা দিয়ে দিয়ে দেবেন। দেখুন এরকম করে করে আমি সবকটা করে নিচ্ছি এবং এটা খুব ভালো খেতে হয়, খুব সুন্দর লাগে। যেমন কালীঘাটের প্যাড়া বা আমাদের যে মথুরার প্যাড়ার মতো এটা হলো খেতে খুব সুন্দর লাগে। এটা এই দেখুন আমার সমস্ত হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে তৈরি করবেন, করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের কাছে আমি যে নিত্য নতুন রান্না দেবো পৌঁছে যাবে।